সকাল হলেই একটাই চিন্তা মাথায় ঘোরাফেরা করে যে আজকে ব্রেকফাস্টে কি বানাবো। তো আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি মূলোর চিলা। কেননা মূলো এখন খুব ভালো পাওয়া যাচ্ছে বাজারে, তো ভাবলাম যে মূলোর কিছু একটা রেসিপি বানানো যাক। তো বানাচ্ছি যখন ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো মূলোর চিলা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি এখানে চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই 2-3 ঘন্টার মতো। ভেজানোর সময় কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম চালটা, তাই আর ধোয়ার কোনো দরকার নেই। চালটা বাটার সময় জলের প্রয়োজন হলে এই জলটাই দেব। এবারে দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খান। দিয়ে দেবো এখানে রসুন কয়েক কোয়া। রসুনটাকেও এরকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে সহজেই বাটা যায়। দিয়ে এবারে এটাকে একেবারে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে, এবারে একটা মিক্সিং বোলের মধ্যে এটাকে ঢেলে নেব। নিয়ে এবারে বাকি যেটুকু চাল বেঁচে আছে সেটুকুকেও পেস্ট বানিয়ে নেব। তবে এটাতে আর কোনো লঙ্কা বা রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা আমি যেটুকু লঙ্কা বা রসুন দরকার ছিল সেটা একবারেতে দিয়েই বেটে নিয়েছি। চলুন এটাকেও বেটে নেওয়া যাক। মূলোর চিলা যেহেতু মূলো তো লাগবেই, নিয়েছি এখানে মূলো। তবে আমি সাদা মূলোটা নিয়েছি এখানে। আপনারা চাইলে নর্মাল লাল মূলো যেটা পাওয়া যায় সেটাও নিতে পারেন, তবে সেটা ঝাঁঝ একটু বেশি, সেক্ষেত্রে মূলোটা একটু কম করে দিলেও চলবে। আর সাদা মূলোগুলো একটু মিষ্টি হয়। আমি এখানে 1 টিন চাল মানে 250 চাল নিয়েছিলাম, সেখানে দিয়ে দিয়েছি আমি 2 খানা মূলো। মূলোগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব। একটু মোটা মোটা যে গ্রেটারটা পাওয়া যায় সেটাতেই গ্রেট করতে হবে এটাকে। এই যে দেখুন, এইভাবে গ্রেট করে নিতে হবে মূলোগুলোকে। এবারে সব কটা মূলোকে আমি গ্রেট করে নেব। সব মূলোগুলো গ্রেট করা হয়ে গেছে। এবারে এগুলোকে যে চালটা বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে রসুনের কয়েকটা কোয়াকে একেবারে ছোট ছোট করে কুচি করে নেব। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খান, তবে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও খুব ছোট ছোট করে কেটে নেব। নিয়ে এবারে দিয়ে দেবো কিছু মশলাপাতির মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, হলুদ গুঁড়ো। দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স। আপনার কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে গুঁড়ো লঙ্কা দিলেও চলবে। দিয়ে দেবো এখানে জোয়ানটাকে হাতে এরকম ক্রাশ করে দিয়ে দেবো। জোয়ান দিলে মূলোর যেহেতু চিলা, হজমটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দিয়ে দেবো কালো জিরে খানিকটা। দিয়ে খুব ভালো করে মিক্স করে দেব। আপনারা যদি চান এখানে গোটা জিরেও দিতে পারেন, যদি কালো জিরে বা জোয়ান যদি না থাকে বাড়িতে। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। এবারে চাপিয়ে দেবো একটা ননস্টিকি তাওয়া। এখানে আমি ননস্টিকি তাওয়া নিয়েছি, আপনারা যদি চান নর্মাল তাওয়াও নিতে পারেন। দিয়ে দিয়েছি এখানে তেল, তবে এতে তেলটা খুব কম লাগে, আমি একটু বেশিই তেল দিয়ে দিয়েছিলাম, তাই পরে ঢেলে রেখে দিয়েছি তেলটাকে। এবারে যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা 2 হাতা মতো দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে এইভাবে বড় করে নেব। আপনারা যদি চান চামচ দিয়েও বাড়িয়ে নিতে পারেন, তবে আমি এখানে হাত দিয়েই করছি। আর এটা কিন্তু একটু পাতলা পাতলাই হবে, খুব বেশি মোটা কিন্তু হবে না। এবারে একটা পিঠ হয়ে গেলে এটাকে উল্টে দেব। দিয়ে আরও একটা পিঠ খুব ভালো করে সেঁকে নেব। খুব ভালো করে 2 পিঠ সেঁকা হয়ে গেলে তখন সামান্য একটু তেল দেব। এতে তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মূলোর চিলা। বাকিগুলোকেও একইভাবে তৈরি করে নেব। এই মূলোর চিলা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর বাড়িতে তৈরি যখন হেলদিও বটে। আজকে আমি মূলোর চিলাটা সার্ভ করেছিলাম টক দই দিয়ে। টক দইয়ের মধ্যে নুন আর একটু চিলি ফ্লেক্স মাখিয়ে নিয়েছিলাম। আপনারা যদি চান মূলোর রায়তা দিয়েও এটাকে সার্ভ করতে পারেন, অসাধারণ লাগে খেতে। আজকে আমাদের ব্রেকফাস্টটা একদম রেডি। আপনারাও ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশনটা যেন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়।